কিছুদিন আগে নেতাজির ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। এর ফলাফল আপনারা দেখেছেন, নেতাজির মূর্তিতে কোনো জায়গায় হাত ভাঙা হয়েছে, অনেক কিছু করা হয়েছে কলকাতার মধ্যেই। বিজেপি পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য একটা মন্তব্য করেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির একটি জনসভায় শ্যামাপ্রসাদ মুখার্জি স্টেজের উপরে উঠে তৎকালীন ফরওয়ার্ড ব্লকের কিছু গুন্ডা তার মাথায় আঘাত করেন, সেটার সাক্ষী ছিলেন বলে নেতাজি ওই তৎকালীন ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। এটা নিয়ে শোরগোল পড়ে যায়। আপনারা জানেন নেতাজি নিজের ঘর থেকে বেরিয়ে ব্রিটিশ পুলিশের চোখে ফাঁকি দিয়ে, অ্যাডমিনিস্ট্রেশনকে ফাঁকি দিয়ে উনি পেশোয়ার হয়ে তাশকন্দ হয়ে রাশিয়ায় চলে যান। রাশিয়ায় গিয়ে উনি স্টালিনের সাহায্য নেন, সাহায্য চেয়েছিলেন, কিন্তু স্টালিন তখন 1917 সালে সবে সোভিয়েত ইউনিয়ন গঠন হয়, রাশিয়ার বিপ্লব, রাশিয়া পুনর্গঠনের মধ্যে ছিল, আয়রন কার্টেন ছিল। রাশিয়াতে রাশিয়ার নিজেরই সামর্থ্য ছিল না, তখন উনি জার্মানিতে যান। জার্মানিতে হিটলারের সাহায্য প্রার্থী হন, হিটলার ওনাকে সাহায্য করেন। কেন জার্মানির হিটলার, জাপানের তোজো আর ইটালির মুসোলিনি, তিনজনে মিলে একটা অক্ষ তৈরি করা হয়েছিল, তার বিরুদ্ধে অ্যালায়েড ফোর্স পরে নামে। কেন এটা বলা আছে, রাশিয়া তখন একা ডিফেন্ড করছিল জার্মানি আগ্রাসনের বিরুদ্ধে, জার্মানি ঢুকে পড়েছিল রাশিয়ার বিরুদ্ধে। তা সেখানে নেতাজিকে কাটা দিয়ে কাটা তোলার কথা ভাবতে হয়েছে। সেই যে রাশিয়া পরে কয়েক বছর ধরে সে যুদ্ধ চলে, রাশিয়া তার জমি পুনর্দখল করে, বার্লিন অব্দি গিয়ে যায়, সেখানে হিটলার নিজের সুইসাইড করেন। তা নেতাজি সেখানে তার ভূমিকা কি? নেতাজি ভারত স্বাধীন করার সময় জন্য চেষ্টা করেছিলেন, ওনাকে তখন পরামর্শ দেওয়া হয় জাপানে গিয়ে আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বোসের যেটা রাখা সেনা ছিল, রাসবিহারী বোস অনেক সেনাদের ট্রেনিং দিয়েছিলেন এর আগেই, সেটা নেতাজি যাতে তুলে দেন। প্রসঙ্গত রাসবিহারী বোস জাপানের নাগরিক হয়ে গেছিলেন, জাপানি মহিলাকে বিয়ে করেছিলেন, এবং উনি বিখ্যাত বিপ্লবী, বিভিন্ন গল্পে আপনারা জানতে পারবেন। তা এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামী একজন বিখ্যাত লোক রাসবিহারী বোস, প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় যে সেনারা ইংল্যান্ডের হয়ে লড়েছিল, তারা যুদ্ধবন্দী হিসেবে জাপানে ছিল, তাদেরকে দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন আমাদের নেতাজি। এবং আপনারা জানেন যে মায়ানমার দিয়ে ঢুকার চেষ্টা করেছিলেন, কিছু জায়গা দখল হয়েছিল। তারপরে দুর্ভাগ্যবশত জাপানি খাদ্য না পৌঁছানোর জন্য তারা পিছু হটে, ইংল্যান্ডের সেনাবাহিনী সেটা দখল করে, আবার পুনরুদ্ধার করে। তা নেতাজির রহস্যজনক মৃত্যু হয়, সেটা নিয়ে অনেক বিতর্কিত হয়ে আছে। তা নেতাজি প্রথম যে একটা রক্তাক্ত বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা চেয়েছিলেন, ওনার ভূমিকা কিন্তু অগ্রগণ্য। কেন তো তার আগে খুচরো খাচরা করে বিপ্লবীরা কয়েকটা খুন করছিলেন, মারছিলেন, নিজেরা ফাঁসিতে যাচ্ছিলেন, এই করে ইংরেজদের হাঁটানো যায়নি। প্রথম একটা আঘাত হিটলারের সাহায্যে নিয়েছিলেন। হিটলারকে আমরা যতই বাজে বলি, হিটলার রাশিয়ার বহু লোককে মেরেছিলেন, হিটলারের সেনাবাহিনী প্রায় কোটি লোক মারা গেছেন রাশিয়ার বিপ্লব আসার পরে। আবার বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যদি রাশিয়া মোকাবিলা না করতো, তাহলে রাশিয়া আজকে এত বড় দেশ হতে পারতো না। একসময় আমেরিকার সাথে পাল্লা দিয়েছিল পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে। সেই জন্য রাশিয়া বার্লিন অব্দি চলে গেছিল, যেখানে গিয়ে হিটলার সুইসাইড করেছিল বলা হয়। তাহলে হিটলার তো, যে প্রসঙ্গে বলছিলাম, তখন পিসি যোশী, আমাদের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তারা যেহেতু রাশিয়ার সমাজতান্ত্রিক দেশ, সেখানে একটা জার্মানির মতো সাম্রাজ্যবাদী দেশ সে আক্রমণ করে ইম্পেরিয়ালিস্ট ভূমিকা নিয়েছিল। সেই জন্য পিসি যোশী জার্মানিদের সাথে হাত মেলানোর জন্য বা
জাপানের তোজো সাথে হাত মেলার জন্য তোজোর কুকুর বলেছিল। সেই পারস্পরিক সম্পর্ক খুঁজে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে লেফটিস্টরাও তো ওনাকে তোজোর কুকুর বলেছিলেন। এর সাথে এটা মেলানো যায় না, সেই জন্য বিজেপিও ওনাকে গুন্ডা বলবেন, শ্যামাপ্রসাদকে মারার গুন্ডা বলবেন, এটা তো হতে পারে না। নেতাজি আমাদের হৃদয়ে আছে। নেতাজি যতই এ করুন, কাটা দিয়ে কাটা তুলতে চেষ্টা করেছিলেন, নেতাজি কোনো ভুল ছিল না। কিন্তু উনি রাশিয়ার সাহায্য নিতে চেয়েছিলেন, রাশিয়া তো কোনো পুনর্গঠনের মধ্যে যাচ্ছে, উনি সেই জন্য জার্মানিতে গেছিলেন। জার্মানির নাপাম বোমা যখন লন্ডনের এতে পড়েছিল, তখন চার্চিলেরও ঘুম ছুটে গেছিল। জার্মানি ইংল্যান্ডকে ভালো আঘাত দিতে পারে এরকম বুঝিয়ে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য মানে সেটা তো বলা যায় না। হিটলার একজন ওই স্বৈরাচারী শাসক ছিল, পরে প্রমাণিত হয়েছে। কিন্তু হিটলার যথেষ্ট সম্মান আমাদের নেতাজিকে দিয়েছিলেন। তা নেতাজিকে আমাদের সেইটুকু সম্মান তো দিতেই হবে। নেতাজি ফরওয়ার্ড ব্লক কেন তৈরি করেছিলেন? কংগ্রেসে ওনার কথা মানা হচ্ছে না। কংগ্রেস সেরকম ভাবে সরাসরি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কনফ্লিক্টে আসতে পারেনি। ফরওয়ার্ড ব্লক তৈরি করে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কনফ্লিক্টে এসেছিলেন, করেছিলেন, সেই পরিস্থিতিটা তৈরি করেছিলেন। তাহলে প্রসঙ্গত কি দাঁড়ালো? বামপন্থীদের সেই তোজোর কুকুর বলা আর আমাদের শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি দলের তথাকথিত ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলা, দুটোকে সমান্তরাল ভাবে দেখার চেষ্টা রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে পরে বামপন্থীরা তাদের ভুল বুঝেছিল যে নেতাজি একটা বাধ্যতা হিসেবে এই পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু এটা তো ঠিক, আজকে যে গাজায় ইহুদিরা জেনোসাইড করে যাচ্ছে, গণহত্যা করছে, কত লক্ষ লক্ষ শিশুকে মারছে, উগ্রপন্থীর নামে তারা হামাস এর প্যালেস্তাইনের উপরে এখনো আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরায়েল বহুদিন ধরে এদের খতম করছে। ইসরায়েল সেনাবাহিনী প্রচন্ড ইকুইপড, প্রচন্ড ওনারা সফিস্টিকেটেড গান নিয়ে চলেন। তাহলে সেই যে করছেন, ইহুদিরা যে কত সাংঘাতিক হতে পারে তার প্রমাণ উনি রাখছেন। নেতানিয়াহু তার আগে ইহুদিদের যারা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসেবে বসেছেন ইসরায়েলে, তারা প্রত্যেকে এই জঙ্গি তাড়াবার জন্য প্রচুর লোকের হত্যা, প্রচুর মুসলিম হত্যা এক কথায় করে যাচ্ছে। আচ্ছা, এই ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে ফেলে আমাদের হিটলারও মেরেছিলেন। তাহলে কি সেটাকে আমাদের সাপোর্ট করতে হয়? হিটলার ইহুদিদের আগেই অনেক খতম করতে চেয়েছিলেন, সেটাকে তাহলে সাপোর্ট করতে হয়? সেটা নিশ্চয়ই সাপোর্ট করব না। দুটোই সমানভাবে নিন্দার যোগ্য। কনসেন্ট্রেশন ক্যাম্পে উনি প্রচুর ইহুদি হত্যা করেছিলেন, কিন্তু জার্মানির উপর প্রতিশোধ তো নেননি। ইহুদিরা তো খ্রিস্টানদের আলাদা একটা গোষ্ঠী, খ্রিস্টান ধর্মের সাথে ইহুদি ধর্মের কনফ্লিক্ট আছে। তাহলে জার্মানরা যারা খ্রিস্টান ছিল তারা তো ইহুদিদের উপর খাপ পাইছিলেন। তাহলে এই প্রসঙ্গে কি বলা যায়? বলা যায় যে হিটলার তারা ঠিকই করেছিলেন। এখন যে জেনোসাইডটা করছেন, এখন ইসরায়েলি সেনারা যে জেনোসাইড করছেন, কি উগ্রপন্থী জঙ্গি এদের মারবার জন্য, তা জঙ্গিটা হয়েছে কেন সেটাও তো মানতে হবে। দোষ আছে, কিন্তু প্যালেস্তাইনের জন্য প্যালেস্তাইনের জমি প্যালেস্তাইনের, সেটা তো মানতে হবে। সেটা না করে প্যালেস্তাইনের জমি দখল করে রয়েছে। ইসরায়েল ওইটুকু দেশ, চারিদিকে আরব দেশ, তাদের সবার সাথে লড়ে নিজের জায়গা তৈরি করেছে। তা কেননা ওদের বুদ্ধি বেশি, স্বাভাবিকভাবে ইহুদিদের বুদ্ধি বেশি, তারা বুদ্ধি দিয়ে জয় করেছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তাহলে হিটলার এক অর্থে ঠিক করেছিলেন ইহুদিদের গণহত্যা করিয়ে। সেই ইহুদিরাই এখন আরেকটা জাতি, মানে মুসলিম সম্প্রদায় নির্বিশেষে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। তাহলে এটাও প্যারালালি চলছে। তাহলে আপনারা কোনটা মানবেন? রাজনীতির ক্ষেত্রে মাঝে মাঝে ভূমিকা এরকম নিতে হয়, নেতাজির মতো ভূমিকা, সেটা সবাইকেই বুঝতে হবে, দলমত নির্বিশেষে বুঝতে হবে।